নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর মামনদের স্কুলে ক্যারাটের পরীক্ষা আছে, ক্যারাটের বেল্টের পরীক্ষা। তো সারাদিন কাজবাজ করব আর বেল্টের পরীক্ষা দিতে নিয়ে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 5টা, আর 5টা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে আগে রাতের বাসনগুলো বের করে নিচ্ছি। রাতের বাসন বলতে খাওয়া বাসনগুলো রাত্রে ধোয়া হয়ে গেছিলো, আর কড়া, হাঁড়ি আর একটা টিফিন বক্স রয়ে গেছিলো। সেগুলোই ধুয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ে। জল ভরে এখন চারিদিকটায় আমি জল ছড়িয়ে দেব। গ্রামের দিকে সকাল হলে ছড়া ঝাঁট আগে দিতে হয়, আর শহরে হলে এই কাজগুলো তো করতে হয় না, শুধু ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই হয়ে যায়, আর বাসনগুলো ধুয়ে নিলে হাতের ধারেই সব থাকে। কিন্তু গ্রামের দিকে সেটা নয়, সব পুকুরে বা দূরে দূরে গিয়ে সেই কাজগুলো করতে হয়। আগে এই সামনের উঠোনটা অনেকটা বড় ছিল, এখন এই চারিদিকে ঢালাই করে দিয়ে এখন উঠোনটা আর নেই। উঠোনে এখন সবজি চাষ করা হয়। একবার কুপিয়ে দেওয়া হয়েছিল লোক দিয়ে, আবার ঘাস ভর্তি হয়ে গেছে। পুজোর জন্য সবজি বাগানটা লাগানো হয়নি, প্যান্ডেল হয়েছিল ওই জন্য। এখন চারিদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর কয়েকদিন আগে বালি সিমেন্টের কাজ হয়েছে। যতই ঝাড় দিয়ে আর জল দিয়ে ধুই, বালি সিমেন্টের কিচকিচ ভাবটা আর যায় না। একবার ভালো ভারী বর্ষা না হয়ে গেলে এই বালি সিমেন্টগুলো ধুয়ে যাবে না। সকাল সকাল কাজবাজ ছেড়ে নিয়ে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আবার 11:30টায় বেরিয়ে যেতে হবে মামনকে নিয়ে। তাই ঘর বারান্দা ভালোভাবে মুছে নিয়ে ঘরের সামনের ঢালাই রাস্তাটা একটু মুছে নিচ্ছি, কারণ এই পায়ে পায়ে ঘর বারান্দায়ও বালি বালি হয়ে যায়। তাই ভালোভাবে এগুলো একটু মুছে নিলে বালিটা একটু কম কম হয়। তা চলুন রান্না বান্না সব সেরে নিয়ে তারপর যাব। তো এই যে চলে এসেছি মামনদের ক্যারাটে স্কুলে। আর মামনদের ক্যারাটের ক্লাস হয় মাঠে, আমাদের এখানে খেলার মাঠে। বর্ষা হচ্ছে বলে আর এই পরীক্ষা হবে বলে ওই জন্য এইখানে পার্টি অফিসে এদের পরীক্ষাটা নিচ্ছে। যে যার বেল্ট যে যেমন কালার একটা লাইনে দাঁড়িয়ে পড়েছে। অনেকক্ষণ পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন লাস্টের দিকে পুরো ভিডিওটা করা হয়নি, অনেকটা বড় হয়ে যাবে বলে। ওদের স্যার বলল যে যার বেল্ট খুলে রেখে আসতে। এখন নতুন বেল্ট দেবে, তাই যে যার বেল্ট সব খুলে গুছিয়ে রেখে আসতে গেছে। আজকে এদের পরীক্ষা দিতে এদের ব্যায়াম বা অন্য অন্য যে সবগুলো ক্যারাটেতে করায় সেগুলো করতে তো এদের কষ্ট হয়েছে, তারপরেও এরা গরমে অনেক কষ্ট পেয়েছে। কারেন্ট বারবার চলে যাচ্ছিল। ওই যে বেল্ট দেওয়া শুরু হয়ে গেছে, ওই মামন নিচ্ছে। মামনের আগে সাদা বেল্ট ছিল, এখন হলুদ বেল্ট হলো। বেল্ট নিয়ে ব্যাগের ধারে চলে যাচ্ছে। যার যেরকম বেল্ট, পরের বেল্টগুলো তারা পেয়ে যাচ্ছে। প্রায় 12টা থেকে 3টে পর্যন্ত এদের পরীক্ষাটা হচ্ছে। এই যে বেল্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সব গ্রুপ ফটো নিচ্ছে। তো এটাতে এরা পরীক্ষা দিয়েও এদের কষ্ট হয়েছে, এরা আনন্দও করেছে অনেকটা। আর এদিকে সব গার্জেনরা এক সাইডেই বসে আছে, বাইরে যা গরম ওই জন্য সব এক সাইডে বসে আছে। এই যে আগের পরীক্ষার সার্টিফিকেট এইবারে দেওয়া হচ্ছে। আর আজকে যে পরীক্ষাটা হলো, বললো 1 মাসের মধ্যে এই সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই সার্টিফিকেট নিচ্ছে। সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে আর এদের পুরো পরীক্ষাও হয়ে গেছে। এখন এদের টিফিন দিচ্ছে। তো টিফিন নিয়ে মামন আর খেলো না, মামন আর আমি বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এখন বাজে 3টে, তাই সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, বর্ষার সময় এই গাছগুলো আর চারিদিক, শুধু এই গাছগুলো না, মাঠের দিকে তাকালে বা যে কোনো চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। অন্য অন্য সময়ের থেকে এখন যেন বেশি সবুজ লাগে আর ভালো লাগে। আস্তে আস্তে মামন ফুচকা দোকান পেরিয়ে এসে আমাকে বলছে কি, একটু ফুচকা খেলে হতো না মা? আবার নিয়ে গেলাম এই ফুচকা কাকুর কাছে। এই ফুচকা কাকু আমাদের এখানে খুব সুন্দর ফুচকা বানায়, আর এই কাকুর কাছে ফুচকা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। ওই যে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে এখন স্কুল ছুটি হয়নি, কলেজও ছুটি হয়নি, তাই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সব একই জায়গায়। আর এই যে স্কুল মাঠ, এখন এই রাস্তাটা পুরো ফাঁকা। আর একটু পরেই এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে, ছেলে মেয়েদের ছুটি হবে, মাঠে ছেলেমেয়েরা খেলা করবে। এই যে বেরিয়ে পড়েছি, ও একটা ফুল তুলে আমাকে শোঁকাচ্ছে। এখন ফুলটা নিয়ে ও ছাগলকে দেবে। ছাগল এত সুন্দর ঘাস পেলে কি ওর ফুলটা খাবে? তো চারিদিকে এই যে
গরু ছাগল সব ঘাস খাচ্ছে। আর এই যে একটা কুকুর, সেই কলেজের গেটের মুখ থেকে আমাদের সঙ্গে সঙ্গে আসছে পিছু পিছু। তো চলে এসেছি আমাদের গলিতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।